আমি একজন মাল্টি ট্যালেন্টেড মানুষ আলহামদুলিল্লাহ। আমি নিজের ঢোল নিজে পিটাচ্ছি না, বাট চলে আসতেছে মুখ থেকে। আমি সব কিছু একা হাতে করি, সব কিছু একা হাতে সামলাই এবং বেস্টটা করার চেষ্টা করি। তাও অনেক মানুষ আমাকে এসে বলেছে তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু করতে পারবে না। বাট দিন শেষে মাই মাদার ইজ প্রাউড অফ মি। অ্যান্ড ইউনো, এইটাই হ্যাপি করে, এইটাই হ্যাপি করে, 100 জনকে লাগে না। বাট এই যে আমার আপুরা যারা আমার এই হ্যাপিনেসের পার্ট হয়েছেন, এখন অনেকেই শুনে এসে কনগ্রাচুলেশনস জানাবে, ইনবক্স করবে, নক করবে, আই নো দ্যাট। বাট এই যে গতকালকে সারাদিন গিয়েছে, 24 ঘন্টা, আজকে সারাদিন গিয়েছে। সো এতক্ষণ কিন্তু আমি বসে বসে দেখেছি আপনারা কি আমাকে কতটুকু ভালোবাসা দিয়েছেন। আপু তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে কতটা পেইন তোমার। ইয়েস, আই হ্যাভ আ লট অফ পেইন। আমি কিছুই বলি নাই, মানে আমার আসলে অনেক জেদ, যেটা সত্যি কথা। অ্যান্ড আমার আসলেও অনেক পেইন আছে। প্রত্যেকের লাইফে আসলে থাকে একটা মানে ব্যাপার থাকে বিহাইন্ড দ্য ইউনো। অনেক এখন তো আমি পাবলিকলি কথা বলছি তাই আমি সব বলছি না, নাহলে মাঝে মাঝে মন চাই কি ওই মানুষগুলোর নাম ধরে বলি, তুমি আমার সাথে এটা করছিলা, আমি কি দোষ করছিলাম, তুমি কেন করছো আমার সাথে এটা। ব্যাপারগুলো আসলে এইরকম। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর everything. আমার আসলে এত বড় হওয়ার কথা ছিল না, বাট আমি জানি না আল্লাহ কি চায়। তবে ইয়াস, আমি অনেক ছোট ছোট মানুষের অনেক কথা শুনেছি। I just want to thank you all যে আপনারা আসলে আমার সাথে ছিলেন। অ্যান্ড এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। এখন আমি এমন একটা মানুষ হয়ে দাঁড়িয়েছি যে দেশের যে কোনো জায়গায় গিয়ে দাঁড়ালে মানুষ জড়ো হয়ে যায় আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। অথচ একটা সময় আমি ভালোবাসা খুঁজতাম মানুষের কাছে, ভালোবাসতো না কেউ আমাকে। এখন আপনাদেরকে একটা গল্প বলি, এটাও হচ্ছে কিছুটা বলা যেতে পারে পারিবারিক ব্যাপার। আমি যখন খুব ছোট ছিলাম, আমার আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ না। অনেকে ভাবতে পারেন যে টাকার জন্য খুব কষ্ট করছি, ব্যাপারটা তা না। আমার আব্বু আম্মু দুজনেই ডক্টর, অ্যান্ড অনেক বড় পজিশনের ডক্টর, অ্যান্ড তাদের একমাত্র মেয়ে আমি। সো এমন না যে আমার টাকার অভাব, আমি কাজ না করলেও চলবে, সারা জীবন যদি কাজ নাও করি চলবে। বাট আমি একটু অন্যরকম মানুষ, আমি নিজে বড় হতে চাই। হ্যাঁ, সো এটা একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে কয়েক বছর আগে একটা মানুষকে আমি খুব ভালোবাসতাম, অ্যান্ড আমি খুব চাইতাম সে আমাকে আদর করুক। বাট হি ওয়াজ গ্রিডি। ভাববেন না সে আমার এক্স ছিল, এরকম কিছু না, সে আমার ফ্যামিলি মেম্বার। তো হি ওয়াজ গ্রিডি। আমার কাছে মনে হতো যে তাকে টাকা দিয়ে কেনা যায়, এরকম একজন মানুষ সে। তা ভাবতাম, তখন 3-4 বছর আগের কথা, তখন আমি যেই টাকাটা ইনকাম করতাম ওই টাকাটা আমার হাত খরচেই লেগে যেত, বা আমি টুকটাক মেকআপ কিনতাম বা হিজাব কিনতাম বা যাই কিনতাম ওখানেই লেগে যেত। আজকে লজ্জা লাগছে না কথাগুলো শেয়ার করতে, কারণ আজকে অনেক দূরে চলে এসেছে ওই সব জিনিসের। আমি তখন ভাবতাম বা ভাবতাম যে একদিন আমি অনেক হার্ডওয়ার্ক করে অনেক বড় হব, অ্যান্ড লাখ লাখ টাকা অফার করে আমি ওনাকে কিনবো। তখন উনি হয়তো আমাকে অনেক আদর করবে, আমার একজন ফ্যামিলি মেম্বার, অ্যান্ড সে এখনও আমার ফ্যামিলি মেম্বার। বাট আমি মনে হয় আর কোনো জীবনেও তার সাথে আর কখনো কথা বলবো না। এবং তার কাছে এখন আমি আকাশের চাঁদ, যেই চাঁদকে দূর থেকে দেখা যায় কিন্তু ধরা যায় না। আজকে আমার লাখ লাখ টাকা আমি ইনকাম করছি আলহামদুলিল্লাহ। আমার সেই অ্যাবিলিটি আল্লাহ দিয়েছে আপনাদের সহযোগিতায়, কিন্তু আমার এখন সেই ইচ্ছাটা নেই যে আমার এত কষ্টের টাকা দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে আমি তাকে কিনবো জাস্ট বিকজ অফ সে আমাকে একটু আদর করবে। আমরা আসলে জীবনে কি চাই ভালোবাসা ছাড়া?
আর কিছুই না। আমি আসলে জীবনে অনেক কষ্ট পেয়েছি, জীবন থেকে অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু দেখেছি যেটা হওয়ার কথা ছিল না, সেটা এমনভাবে এত এত অল্প বয়সে এত কিছুর ফেস করেছি আমি যে আসলে পাকনা হয়ে গেছি। যেটা সত্যি কথা, মানুষ কিন্তু বয়সে বড় হয় না, এক্সপেরিয়েন্স দিয়ে মানুষ বড় হয়। এক্সপেরিয়েন্সের এই যে এক্সপেরিয়েন্সগুলো আমাকে বড় করেছে। আমি সবার থেকে শেখার চেষ্টা করি, সবার থেকে, যে কোনো জায়গা থেকে, একটা রিক্সাওয়ালা মামার থেকেও আমি শেখার চেষ্টা করি। অ্যান্ড আমি মনে করি আমার যেই পরিমাণে এক্সপেরিয়েন্স আছে লাইফ থেকে, আমার থেকেও অনেক কিছু শেখার আছে। আমি বলি না, অ্যাকচুয়ালি বলবও না হয়তো কখনো, কিন্তু আজকের দিনটা খুব স্পেশাল। গতকালকের দিনটা বেসিক্যালি, আজকে তো আরও অনেক আপুরা জয়েন হয়েছে নতুন করে। সো দিস ইজ সো স্পেশাল ফর মি। আমি সবসময় দেখবেন কি, আমাকে যারা একদম অনেক আগে থেকে আমাকে দেখেন, খুব হাসি। আমি হাসি ছাড়া আমার মুখে কিছু নেই। আমার বয়স বলে দিই, বলবো না, আমার বয়সে রিঙ্কলস পড়ার কথা না, বাট আমি এত হাসি ছোটবেলা থেকে যে আমার স্মাইল লাইন বা ফাইন লাইন আপনারা যেটাকে বলেন, এটা পড়ে গেছে। আমি আমার পেইনগুলোকে আটকে রাখতাম, অ্যান্ড আম্মুর কথা অলওয়েজ আমি ফলো করতাম, অলওয়েজ। শি ইজ সাচ এ ট্যালেন্টেড ওয়েমেন আই হ্যাভ এভার সিন। আম্মু বলতো, তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি নামাজ পড়ে কাঁদো, তুমি আল্লাহর কাছে বিচার দাও, তুমি দেখবা। সত্যি সত্যি আমি দেখতাম যে বছর ঘুরতে পারে না তারা রেজাল্ট পেয়ে যায়, আর এত বাজেভাবে রেজাল্ট পায় যারা আমার সাথে খারাপ কিছু করে। আমি আল্লাহকে তখন বলতাম, আল্লাহ আমি তো তোমাকে বলেছিলাম তুমি বিচার করো, বাট আমি তো এত খারাপও চাই না, আমি আমার শত্রুরও এত খারাপ চাই না, এটা কেন করলাম? আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমি আমার শত্রুর জন্য দোয়া করি, সবাইকে ভালো রাখুক আল্লাহ। আসলে লাইফ, সব এক একজনের লাইফের ব্যাপারই এক এক রকম থাকে। সবার সাথে আসলে সবারটা মিলে না। সবার লাইফে এমন কিছু পেইন থাকে যেটা আসলে ভিন্ন রকম, মানে আপনি আমারটা হয়তো বুঝবেন না, বা আমি হয়তো বলতেও পারবো না। আপু তোমাকে দেখে শেষ করতে পারি না। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার কথাগুলোর সাথে সাথে আমারও কান্না পাচ্ছে। আমি কাঁদাতে চাই না তোমাদের, আমি কাঁদাতে চাই না, সত্যি কথা। আম্মুকে জিজ্ঞাসা করছিলাম, আম্মু আমি তো অনেক বড় একটা কিছু অ্যাচিভ করতে পেরেছি আমার লাইফে, সো তোমার অনুভূতিকে বলেছে এই তো ভালো। মানে কি যে একটা, ঠিক তাই আপু, আমরা ভালোবাসা ছাড়া আর কিছু চাই না, বাট অনেকেই সেটা বুঝতে চায় না। হ্যাঁ, আচ্ছা, সো আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি না ব্ল্যাঙ্ক আউট হয়ে যাচ্ছি, মানে বুঝতে পারছি না যে আমি কি বলবো, কি করব। তবে হ্যাঁ, আজকে আমি আপনাদের রিকোয়েস্টেই, শুধুমাত্র কোনো ধরনের কোনো প্রমোশনাল লাইভ না, আমি শুধুমাত্র লাইভ হয়েছি আপনাদের জন্য। আমাকে বলেছিলেন যে আপু একদিন শুধু আমাদের সাথে গল্প করতে আসবে একদিন, সো আমি গল্প করতে এসেছি। আপু তুমি আমার ইন্সপিরেশন, সবসময় তোমার মতো হতে চাই। থ্যাংক ইউ, আরও বড় হও, অনেক ভালো হও। আমার এই কাজের সেক্টরে আমি অনেক কিছু শিকার হয়েছে, অনেক নেগেটিভ কিছু শিকার হয়েছি। আমি অনেক জায়গায় সম্মান পাইনি। কেন সম্মান পাইনি জানেন? কারণ আমি বলি নাই আই এম দ্য নাম্বার ওয়ান। এটা বলি নাই কোনোদিন। তাই আমি নিজের আমি কি এটা আমি কোনোদিন বলতে পারি নাই। তাই আমাকে যখন ডেইলি ইত্তেফাক থেকে আমার সাথে যখন সাংবাদিক এসে বসছে, আমাকে বলেছে আপনার সম্পর্কে কিছু বলেন, অ্যান্ড আই ওয়াজ লাইক, আমি তো সানজিদা, আমি তো মডেস্ট ফ্যাশন ব্লগার, আমি আর কি বলবো? মানে আমি কি করে ফেলছি? আমি তো কিছুই করি নাই, খুব সাধারণ একজন মানুষ। ও এই হিজাবটা দেখতে পাচ্ছেন না? ইউজুয়ালি আমার মতো পজিশনে যেসব মানুষরা থাকে তারা এক কাপড় দুইবার পরে না, কিন্তু আমার এই একটা হিজাব আপনারা দেখবেন কত শত লাইভে যে আপনারা দেখছেন, আপনারা গুনে কুলাতে পারবেন না। দিস ইজ মি, আমার কোনো রিগ্রেট নাই। আমি এক জামা 10 বার পরলে আমি ছেড়ে রাখ পর্যন্ত জামা পরলেও আমার কোনো কষ্ট লাগে না, কারণ এটা তো অস্বাভাবিক কিছু না। আমার একটা জিনিস ভালো লাগলে আমি তো পরতেই পারি। কেন আমি ফেমের জন্য এক জিনিস 2 বার পরবো না, এমন কেন আমি হব? আমি ডিফারেন্ট, আমি একদমই ডিফারেন্ট। আপু আমি ইন্সপায়ার হচ্ছি, খুব মেন্টালি কষ্ট পাচ্ছি, ভালো কিছু করা দেখলে কেন জানি সবাই খারাপ বলে। ইয়েস,
আসলে এই যে আমি বললাম না যে আমাকে অনেক কি 90% ওনার্সই আমাকে কেউ উইশ করে নাই। যদি আমি বড় হয়ে যাই তাদের থেকে, তারা তো ছোট হয়ে যাবে আমাকে উইশ করলে। মানে হ্যাঁ হয়েছে তো কি হয়েছে, মানে কেমন অদ্ভুত ব্যাপার। যখন বড় ছোট কোনোটাই বলবে না, তোমার আগের পজিশন যখন কিন্তু আমি কিন্তু কখনো তাদের কাছে, আমি কখনো কারো কাছে যে বলি নাই যে আমাকে একটা কাজ দিবেন, আপু একটা কাজ করে দেন, আমি কখনো কারো কাছে গিয়ে বলি নাই। শুরু থেকে ফ্রম দ্য বিগিনিং, ফ্রম মাই ফার্স্ট ওয়ার্ক, একদম প্রথম ওয়ার্ক আমার, আমি কখনো কাউকে গিয়ে বলি নাই আমাকে কাজ দেন তো, আমি কিন্তু আপনাকে ফ্রিতে কাজ করে দিব, আমি অমুকের থেকে কম রেটে কাজ করে দিব, আমাকে কাজ দেন। আমি এভাবে আমার জার্নি শুরু হয় নাই। আমার কাজ ছিল না, আমি কাজ করিনি, আমি বসেছিলাম। আমার পকেটে 17 টাকা নিয়ে আমি হেঁটে হেঁটে বাসায় এসেছি, তাও কোনোদিন কাউকে গিয়ে বলি নাই কাজ দেন, কাজ করব। সো দিস ইজ লাইফ। কারো কাছে ছোট না হয়েও বড় হওয়া যায়, কারো শাউট আউট না পেয়েও বড় হওয়া যায়, রেকর্ড ব্রেক করা যায়, অনেস্ট থেকেও রেকর্ড ব্রেক করা যায়, অনেস্ট থেকেও বড় হওয়া যায়। অ্যান্ড এটার আরেকটা উদাহরণ আমি বলবো, ইউটিউবার একজন ভাইয়া আছেন, ফুড রিভিউয়ার বা ফুড ব্লগার বলতে পারেন ভাইয়াকে, ফাহিম ভাইয়া, বাংলাদেশি ফুড রিভিউয়ার। আমি ওনাকে দেখেছি অনেস্ট থেকে হার্ড ওয়ার্ক করে 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 করে, ইয়েস হি ইজ দ্য নাম্বার 1 ফুড ব্লগার ইন বাংলাদেশ, নাম্বার 1। রিয়েলি আপু মনে করেছিলাম এই মনে হচ্ছে, ওকে আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি, তোমাকে দেখে আমি অনেক ইন্সপায়ার হয়েছি অ্যান্ড খুব কাজ করি এখন, তাই থ্যাংক ইউ আপু। তোমাকে আমি সবার থেকে ইন্সপায়ার হই জানো, আমি সবার থেকে শেখার চেষ্টা করি, আমি সবাইকে দেখি, আমার খুব আগ্রহ, আমার সব কিছুতে আমার খুব আগ্রহ, অ্যান্ড আমি একটু বেশি আগ্রহ। আমি যে কাউকে দেখে ভালো কিছু করতে আমি ইন্সপায়ার হই, আমার ভালো লাগে। বাট খারাপ কিছু দেখলে আমার আম্মু যদি কোনোদিন আমার ইথিক্সের বাইরে, মানে ইথিক্সের বাইরে বলতে এমন না যে আমি খুব ঘাটতেরা, তা না, বাট হুইচ ইজ রাইট ইজ রাইট, হুইচ ইজ রং ফর এভরিওয়ান, সেটা আমার মা হোক, আমার বাবা হোক, আমার হাজব্যান্ড হোক। আমার হাজব্যান্ড বলতে আমি একটুও পছন্দ করি না, বিকজ হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, সে যদি কোনো নেগেটিভ কিছু করে, আমি আঙুল তুলে বলবো ইউ আর রং, ইউ আর নেগেটিভ, ইউ আর রং, এটা করা যাবে না, এটা ভুল করছো। আমি এরকম, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। আমি যদি ভুল কিছু করি, আমাকে যদি কেউ এসে বলে যে যে আপনি ভুল করছেন, আমি তাকে কোনো দিনও গালি দিই না, কোনো দিনও গালি দিই না। আমি ফেরেশতা না, আমি ভুল করতেই পারি। যেমন এটা বিশাল বড় সত্যি কথা যে আমি যে মডেলিং করছি, বা হচ্ছে গিয়ে আমি যে এই যে লাইভে এসে কথা বলছি, এত শত মানুষ আমাকে দেখছে, এটা গুনাহ হচ্ছে আমার, আমি জানি। কেউ যদি এসে আমাকে বলে এই কথা যে অনেক গুনাহ করে ফেলছেন, সুন্দর ভাষায় বলে, আমি তাকে কিছু বলি না। কেউ যখন এসে ধর্মের দোহাই দিয়ে আমাকে গালি মেরে যায় কয়েকটা, সে ব্যান খেয়ে যায়। কারণ আমাদের ধর্ম আমাদেরকে এটা শিখায় নাই যে কাউকে তুমি নেগেটিভভাবে খোঁচা মেরে একেবারে খেয়ে ফেলে তারপরে তুমি তাকে গালি দিয়ে বলো যে তুমি কেন হিজাবটা এরকম করে পড়েছো, ফ্যাশন কেন করছো। and most of the time এই সব যারা বলে সেই মানুষগুলো হয় নন হিজাবি, ওয়েস্টার্ন নন হিজাবি মানুষটা এসে আমাকে বলতেছে তুমি হিজাব পরে কেন লাইভে আসতেছো। এইটা কোনো হিজাব পরা হলো? এদেরকে দেখলে মন চায় না গিয়ে গালি মারি? মনে মনে গালি তো দেই ঠিকই, মুখ দিয়ে উচ্চারণ করি না, কারণ গুনাহ হবে। মনে আর মুখে বলাটা কি করে? হ্যাঁ না, মনে মনে তো চলে আসে, এদেরকে দেখলে মন দিয়ে গালি চলে আসে, মুখেটা বলতে পারি না, খুব কষ্টে আটকে রাখি। সত্যি কথা, এটাই রিয়েল, মানে এটাই রিয়েলিটি। তোমাকে যখন অনেক বেশি মানে হার্ট করতে থাকবে একটা সময় তোমার মন চাইবে ভাই গালি তো আসতেছে বাট দিতে পারতেছি না। এটাই তো সত্যি কথা না, ফেক হওয়ার কিছুই নাই এখানে। আমি একদম বলতেছি না আমি ফেরেশতা, নট এট অল, আই এম নট গুড অলওয়েজ। আমিও মাঝে মাঝে খুব স্যাভেজ হয়ে যাই মাঝে মাঝে। ঠিক বলছো আপু, ওই একটা মজার কথা না, এটা আমার জীবনের খুব বড় একটা ইন্সপিরেশন। আমি এখন খুব মজা পাই এটা ভেবে যে, মানে এটা বুঝে বা এটা দেখে যে ওই মানুষটা, যে মানুষটার আদর একটা সময় আমি বেক করতাম, সেই মানুষটার কাছে এখন আমি আকাশের চাঁদ। সেই মানুষটা খুব চেষ্টা করে এখন আমার কাছে আসার, বা হচ্ছে গিয়ে আমার কাছে আসার, বাট
বাট সেটা তো সম্ভবই না। সো এটাই আসলে আমাদের মানে আসলে অনেক ব্যাপার আছে ইউনো, কী থেকে কী কোথেকে কী বলে ফেলছি আই ডোন্ট নো। কত কিছু বলবো ভেবেছিলাম না লাইভে, এখন সব ভুলে গেছি। ভাইয়ার পাশ থেকে শিখিয়ে দেওয়াটা ভালো লেগেছে। ও ভাইয়াকে নিয়ে আরেকটা কথা, সেটা হচ্ছে সবাই বলছিল যে মিলিয়ন উপলক্ষে ভাইয়াকে একটা গিফট দাও, ভাইয়াকে একটা গিফট দাও, ভাইয়াকে একটা গিফট। তোমার কি মনে হয় ভাইয়াকে আমি কম গিফট দেই? ভাইয়াকে সারা বছরে গিফটের উপরেই রাখি, সারপ্রাইজের উপরেই রাখি। এখন একটা কথা হচ্ছে মিলিয়ন উপলক্ষে তাকে গিফট দিব, কেন দিব? সবাই বলছিল যে ভাইয়া তোমাকে অলওয়েজ সাপোর্ট করে, এই জন্য তুমি ভাইয়াকে একটা গিফট দাও। খুব ভালো কথা বলেছো, ভাইয়া অলওয়েজ সাপোর্ট করে, বাট এটাই তো নর্মাল, তাই না? হি ইজ মাই হাজব্যান্ড, ওটা বাদ দিলাম। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই লাইফ পার্টনার। এটাই তো নর্মাল যে ও আমাকে হেল্প করবে, ওর কোনো কাজ থাকলে আমি ওকে হেল্প করব, ও আমাকে সাপোর্ট করবে, আমি ওকে সাপোর্ট করব, একজন আরেকজনকে বুঝবো, এটাই তো নর্মাল না? বাট ইদানিং যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে এত বেশি রিলেশনশিপ নিয়ে এত বেশি নেগেটিভিটি। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা অনেক বছর আগে 2014-15 সালে আমরা খুব ফটোশ্যুট করতাম, কাপল শ্যুট করতাম, বাট মাঝখান দিয়ে আমরা একদম কমিয়ে দিয়েছিলাম। কারণ কাপলকে ইউজ করে বা এই যে মানে জোড়া জিনিসটাকে ইউজ করে মানুষ অনেক ভিউজ নেওয়ার চেষ্টা করে, অনেক হচ্ছে গিয়ে টাকা কামানোর চেষ্টা করে। সো এই জিনিসটা মানে সবাই হচ্ছে বিজনেস বানায় ফেলছিল, যার জন্য আমাদের রুচি উল্টায় গেছিলো অ্যান্ড আমরা ফটোশ্যুট করা জাস্ট বন্ধ করে দিয়েছি। বাট রিসেন্টলি এত বেশি নেগেটিভিটি বেড়ে গিয়েছে, ওই যে যারা দেখতাম যে খুব বেশি বিজনেস করতো কাপল দিয়ে, তাদেরকে দেখি যে এখন ডিভোর্স হয়ে যাচ্ছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো এত বেশি কষ্ট দিয়েছে। এখন এজন্য না দুইজন মিলে মাঝে মাঝে এসে আপনাদেরকে দেখাই উই আর স্টিল অ্যালাইভ, একসাথে থাকা যায়, সারা জীবন একসাথে থাকা যায়। আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি এরা একসাথে সারা জীবন ছিল, এখনও আছে। এটা কোনো অ্যাবনর্মাল কিছু না, সারা জীবন খুব ইজিলি একসাথে থাকা যায়। সো এই জন্য চেষ্টা করি প্রমোট করার যে প্রমোট করার এটা চেষ্টা করি যে ভালো কিছু এখনও বেঁচে আছে, অ্যান্ড ইনশাল্লাহ আমরা সেটা সবসময় থাকবো, ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখবে। এই যে আরেকজন আসছে, গালি দিবেন কি? ওকে, এখন যেটা করি সেটা হচ্ছে গিয়ে যারা আমাকে পছন্দ করে না, আমাকে গালি দেয়, তাদের জন্য আমি একটা মডারেটরি রেখে দিয়েছি। ওর কাজই হচ্ছে গিয়ে যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে তাদেরকে ব্যান করে দেওয়া, বাস এটাই কাজ ওর। 30 দিন ও স্যালারি পায় এটার জন্যই, ও 30 দিন পরে স্যালারি পায় যে ও শুধু নেগেটিভ মানুষদেরকে ব্যান করে দেবে। কারণ আমার এখন একটাই ইচ্ছে, আমার এই সানজিদা ফ্যামিলিতে যারা থাকবে তারা যেন আমার ফেভারিট মানুষগুলো হয়, বা তাদের ফেভারিট মানুষগুলো আমি হই, এটাই আমার ইচ্ছে। তারপরে ও আরও একটা ব্যাপার, অনেক কিছুই বলা হয়নি এখনও, প্ল্যানিং কি, মিলিয়ন নিয়ে প্ল্যানিং কি এটা বলা হয় নাই, কেক কাটা হয় নাই, তারপর হচ্ছে কি আর কি হয় নাই। ও আমি একটা জিনিস ঠিক করেছি, সেটা হচ্ছে যেহেতু মিলিয়ন হয়ে গিয়েছে, ফ্যামিলিটা অনেক বড় হয়ে গিয়েছে, 10 লক্ষ হয়ে গিয়েছে, সুতরাং আমি নিজেকে প্রমিস করছি এবং আপনাদের সবার কাছে প্রমিস করছি যে আমি ইনশাল্লাহ আরও ভালো মতো কাজ করব, অলস হয়ে যাব না, আরও বেটার কিছু নিয়ে আসার চেষ্টা করব, আরও ভালো কিছু করার চেষ্টা করব। আপু আমি আপনাকে অনেক কিছু বলতে চাই, বলে ফেলেন না আপু। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। এটা গেল একটা ব্যাপার। সেকেন্ডলি আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে গতকালকে আমি বলেছিলাম আপনাদেরকে একটা পোস্ট করে যে একটা মিনিট, এটা বলেছিলাম যে হচ্ছে গিয়ে মিলিয়ন হয়েছে এই উপলক্ষে তোমরা আমার কাছে কি চাও। আমি ডেতে পোস্ট করেছিলাম, ডেতে আমি কোশ্চেন দিয়ে পোস্ট করেছিলাম, ওখানে প্রায় 3000 আপুরা কমেন্ট মানে অ্যান্সার করেছিল ডেতে, পার্সোনালি ইনবক্সে। আর ফেসবুকে যেটা পোস্ট করেছি ওটার কমেন্ট তো আপনারাই দেখেছেন। সারপ্রাইজিংলি যারা হচ্ছে আমার নতুন ফলোয়ার্স, যারা খুব রিসেন্টলি আমার সাথে অ্যাড হয়েছে, লাইক 2-3 মাস বা 1 বছর এরকম সর্বোচ্চ, তারা হচ্ছে গিয়ে সবাই আমার থেকে গিফট চাচ্ছে, যে গিফট চাই, হিজাব চাই, বোরকা চাই, এটা চাই ওটা চাই, গিফট চাচ্ছে। অ্যান্ড যারা আমার অনেক পুরানো ফলোয়ার্স, যারা অনেক বছর ধরে আমার সাপোর্টার হিসেবে আছেন, তাদেরকে আমি দেখলাম একজনও তো গিফট চাইনি, তারা আমাকে বলছিল যে মানে আমার জন্য প্রে করছিল। ম্যাক্সিমাম মানুষের চাওয়াটা এমন ছিল তুমি জাস্ট এরকমই থাকো। হ্যাঁ তুমি জাস্ট এরকমই থাকো, একটু বদলাও না, একটু দুষ্টু মিষ্টি করবা, একটু কথা বলবা, একটু ভালোবাসবা, আমাদেরকে একটু সময় দিবা, আমরা শুধু এতটুকুই চাই। হ্যাঁ
মানে 3000 জন যে মানে কমেন্ট মানে মেসেজ করেছে তার মধ্যে এগুলোই বেশি ছিল যে তুমি এমনই থেকো, আমার সাথে দেখা করো, বা আমরা দেখা করব কবে, এরকম টাইপের। বা তারপরে অনেকে বলেছিল ওই শহর থেকে কবে আসবো। তারপরে হচ্ছে আরও ছিল চেয়ারিটি নিয়ে অনেক কিছু ছিল। তো অনেকেই বলেছে আমাকে যে মিলিয়ন উপলক্ষে আপনি একটা চেয়ারিটি করেন। এখন আমি বলি, আজকে যেহেতু মিলিয়ন হয়েছে, লাভ ইউ মা, আই লাভ ইউ টু আম্মু। আমার আম্মু আমাকে দেখছে চেয়ারিটি নিয়ে। ও মাই গড, আম্মু অনেক স্ট্রিক্ট। মানে আমার আম্মু এখনো পড়াশোনা করে। আমার আম্মু এমন একজন মানুষ, সে যেইখানে পড়াশোনা করতে যাবে, যেই কোর্স নিয়ে সে পড়াশোনা করবে, সেখানে সে ফার্স্ট না হলে সেকেন্ড না হয়ে সে আসবে না। মানে সে হয় ফার্স্ট হবে, না হলে অল্প কয়েক মাসের ব্যবধানে সে সেকেন্ড হবে। এখনও আম্মুর এমনও রেকর্ড আছে, সে 24 ঘন্টায় বই নিয়ে পড়ছে। সে এক শহর থেকে আরেক শহর মুভ করছে, তার হাতে জাস্ট বই। সে হচ্ছে এমন একটা খুবই কেমন যেন একটা মানুষ, বেশি ব্রিলিয়ান্ট মানুষ। এই জন্য সারাদিন ফোনটা করে বলে পড়াশোনা করো, পড়তে বসো পড়তে বসো পড়তে বসো। সেই মানুষ যে আমাকে ফেসবুকে এসে দেখে কমেন্ট করে যে আই লাভ ইউ মা, আমার জীবনটা ধন্য হয়ে গেছে সিরিয়াসলি। আমি শুধু ফেসবুকে এখন আমাকে দেখার জন্য ফেসবুকে থাকে, মানে ফেসবুকে আসে যখন আমাকে দেখতে মন চায়। আম্মু তো দূরের শহরে থাকে। সো এই আর কি, গিফট দেওয়া পসিবল না এত মানুষকে। হ্যাঁ মিমা আয়েশা আপু, তো গিফট নিয়ে যেটা বলছিলাম, গিফটের ব্যাপারে পরে যাই, চেয়ারিটি নিয়ে বলছিলাম। আজকে বলি, সেটা হচ্ছে চেয়ারিটি আমি অনেক করি আলহামদুলিল্লাহ, কিন্তু এটা আমি দেখাতে একদমই পছন্দ করি না। আমার খুবই আনইজি লাগে, আমার নিজের কাছেই খুবই আনইজি লাগে যে চেয়ারিটি করছি। আপু শুরু থেকে দেখছি তোমাকে, এই যে একটা আপুকে পেয়েছি, দাঁড়াও স্ক্রিনশট নেই। শুরু থেকে দেখছি তোমাকে, সেজুতি সুলতানা আপু, কিভাবে পজিটিভ থেকেও আগানো যায়। অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য। সেজুতি সুলতানা আপু আমার সাথে 4 বছর ধরে আছেন, তার নামের পাশে 4 লেখা। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার ফেসবুক এবং ইউটিউব থেকে আমি যেই ডলার রেমুনেশনটা পাই, একেবারে আন্টিকেও কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ আপু। ফেসবুক অ্যান্ড ইউটিউব থেকে আমি যতটুকু রেমুনেশন পাই, মানে ধরেন সেটা $100 নিচে তো আসে না। $100 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 8,000 টাকা মান্থলি। $100 থেকে শুরু করে হাজার হাজার ডলার আমি যা কিছু পাই, এই ডলারের যে সংখ্যাটা, এই সম্পূর্ণ সংখ্যাটা আমার চ্যারিটিতে যায়, সম্পূর্ণটা। আমি খুব ছোট একটা মানুষ, তবে এইটুকু আমার কাছে মানে আমি এটা মেনটেন করার চেষ্টা করি, এখন পর্যন্ত করছি ইনশাল্লাহ। সো এই জন্য এই জিনিসটা আসলে মানে মিলিয়ন উপলক্ষে যে আমি আসলে চ্যারিটি করব একটা, মানে মানে আমি অলওয়েজ আসলে এটা করি বাট দেখাই না। আমি আসলে দেখাতে খুবই আমার আনইজি লাগে। চ্যারিটি আমাদের সবার করা উচিত, কারণ মাঝে মাঝে দেখানোও ভালো, কারণ তাহলে অনেক মানুষ ইন্সপায়ার হয়, বা অনেকের রিমাইন্ডার পড়ে যে আচ্ছা করা উচিত, এরকম টাইপের আর কি। তুমিই তো আমাদের গিফট। থ্যাংক ইউ মনি আপু, কত বড় একটা কমেন্ট করলো, থ্যাংক ইউ সো মাচ। সো চ্যারিটির ব্যাপারটা হচ্ছে গিয়ে এমন, তুমি যদি তোমার বিপদ কাটাতে চাও, বা তোমার ইনকামটা, যেটা অর্থটা তুমি উপার্জন করছো, এটা যদি তুমি হালাল করতে চাও, তোমার মানে এটা করতেই হবে, তুমি চ্যারিটি তোমার করতেই হবে। তোমাকে আমার অন্যরকম ভালো লাগে, থ্যাংক ইউ। সো এই জন্য এই ব্যাপারটা আসলে আমি যে কী করব, আমি খুবই কনফিউজ। কালকে থেকে অনেক কিছু ভেবেছি, আমরা পুরা টিম মিলে বসেছি একদম, যে কি করা যেতে পারে মিলিয়ন উপলক্ষে। সবাইকে গেট টুগেদার করতে পারছি না, কারণ সবাই দেশ বিদেশ থেকেও তো দেখে, বিদেশটা বাদ দিলাম, বাংলাদেশ থেকে 66 জেলার আপুরা আমাকে দেখে, 66 জেলার 100 করে আপুরা হলেও দেখে। এখন আমি যদি শুধু ঢাকায় গেট টুগেদার করি, বাকি 65টা জেলার আপুদের সাথে ইনজাস্টিস হয়ে যাবে একদমই। এই জন্য গেট টুগেদারটা আমি একদমই করতে চাচ্ছি না। আমার ইনশাল্লাহ ইচ্ছা আছে, যত বড় হব দিন দিন ইনশাল্লাহ প্রত্যেক বছর আমি এক এক সময় এক এক শহরে এসে আপনাদের সবার সাথে দেখা করে যাবো। আমি নিজে আসবো, আপনাদের আসতে হবে না, আমি নিজে আসবো, আমি এসে আপনাদের সাথে দেখা করে যাব, আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাবো, আর আপনাদের ভালোবাসা নিয়ে যাব, ঠিক আছে? এটা আমার গেট টুগেদার না করার জন্য এটা হচ্ছে মেইন ব্যাপার। সেকেন্ডলি হচ্ছে গিয়ে চ্যারিটির ব্যাপারটা। চ্যারিটি বলতে মানুষকে খাওয়ানো বা হচ্ছে গিয়ে দায়িত্ব নেওয়াটা, এটা খুবই ভালো একটা ব্যাপার। তবে এটা আসলে মানে খাবার দিচ্ছি জিনিসটা আসলে মানে আমার কাছে একটু আনইজি লাগে আর কি। যাই হোক, ওটাও বাদ দিলাম। তবে আমরা একটা অ্যামাউন্ট রেখেছি, একটা, যেই আমরা ফাইনালি যেটা ডিসাইড করেছি সেটা হচ্ছে গিয়ে
পুরোপুরি এখনই প্ল্যানটা শেয়ার করছি না, হালকা করে বলি। পুরোপুরি প্ল্যানটা শেয়ার না করার কারণ হচ্ছে আইডিয়া চুরি হয়ে যায়, আইডিয়া অনেক চুরি হয়ে যায়। সো এই জন্য বলছি না পুরোটা, বাট একটা অ্যামাউন্ট আমরা রেখেছি আলাদা করে। প্রত্যেক মাসের যে রেমুনেশনটা আসে ফেসবুক ইউটিউব থেকে, ওইটা তো আমাদের প্রত্যেক মাসেই চলে যায়। এই মাসে গত মাসের রেমুনেশনটা আমরা রেখে দিয়েছি, এবং এই মাসে যে রেমুনেশনটা আসবে মাসের 28-30 তারিখে, এই টোটাল আপু কনগ্রেচুলেশনস ফর 1 মিলিয়ন ফ্যান্স। থ্যাংক ইউ রুমানা আপু। এই যে আমার নামের পাশে যখন 1 2 3 4 আসে আমার অনেক ভালো লাগে। সো এই যে রেমুনেশনটা মানে এই যে হচ্ছে গিয়ে টাকাটা আমরা আলাদা করে রেখেছি একটা অংশ, এটা আমরা কিছু একটা ডিফারেন্ট কিছু করব। মানে আমরা কি বলে, খাওয়ানো হয়েছে, খাওয়াই, আজকেও এখন বের হবো ইনশাল্লাহ। আমি কিছু চ্যারিটি করার, চ্যারিটি মানে একটু আনইজি লাগে আসলে বলতে, তবে একটু ডিফারেন্ট কিছু করব, একদম ডিফারেন্ট কিছু করব। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই যে বাজেটটা আমি আলাদা করে রেখেছি, এই টাকাটা আমি জনকল্যাণে স্পেন্ড করব, জনকল্যাণে স্পেন্ড করব। এমন না যে গিফট দিচ্ছি। ইউ আর দ্য বেস্টেস্ট গিফট ফর আস, তানিয়া হক আপু, লাভ ইউ। আচ্ছা, বিগেস্ট গিফট ফর আস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আপু তোমার থেকে গিফট চাই না, তোমার হাসি মুখ দেখতে চাই, অলওয়েজ ভালোবাসা চাই। অনেক ভালোবাসি আপনাদেরকে, কারণ আপনারা আমার জীবনের অনেক ইম্পর্ট্যান্ট একটা অংশ। আজান দিচ্ছে আপু, মে আল্লাহ ব্লেস ইউ, তুমি আমাদের সকলের কাছে বিশাল বড় গিফট। তিথি আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গিফটের ব্যাপারেও আসবো, গিফট তো আপনারা আমার থেকে ডিজার্ভই করেন, তাই না? গিফট নিয়েও আমি ইনশাল্লাহ আসবো। তানি আপু 2 বছর ধরে আমাকে ফলো করে, তোমাকে দেখা শুরু করলে আর কোনো কাজে যেতে পারি না, তুমি মায়া একটা। আমার দাদু বাড়িতে সবাই বলে আমি নাকি খুব, আপনারা আমার দাদুকে দেখবেন, আমার দাদু দেখতে আমার মতো, মানে আমি দেখতে দাদুর মতো। আমি একটু দেখাই দাদুকে। দাদু সেদিন একটা ছবি তুলছিলাম না, গোলাপি পরি লাগছিল। Where is she? ও একটা ভিডিও করেছিলাম দাদুর, ভিডিওটা কোথায়? এদিকে। তার আমি আজানটা শেষ হোক, এর মধ্যে দাদুকে খুঁজে বের করি, আপনাদেরকে আমার দাদুকে দেখাই। দাদু কোথায়, ভিডিও কোথায়? সবাইকে দেখাচ্ছিলাম যে এরকম এরকম করে, ওইটা কোনটা? নট দিস ওয়ান, নট দিস, এগুলোর আগে এদিকেই, এইটাই। এই পজ হয় না কেন? পজ করে দাও। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক বড় হতে পারি, অ্যান্ড শুধু বড় না, আমি যেন অনেক মানুষের উপকারে আসতে পারি। আমার খুব ইচ্ছে ছিল আমি একজন ডক্টর হব, আম্মু আব্বুর মতো, কিন্তু আমি ডক্টর হতে পারি নাই, কারণ বাংলাদেশে অনেক দুর্নীতি। সো আব্বু আম্মু প্রাইভেট মেডিকেলে পড়াবে না, অ্যান্ড আমি ডাক্তারিতে চান্স পাইনি। এই জন্য আম্মু আমাকে মনে করে যে কিচ্ছুই পড়াশোনা করেনি মেয়েটা সারা জীবন। আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, কারণ ডাক্তার হলে অনেক মানুষের সেবা করা যায়, বাট সেটা তো হয় নাই আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি, যেটাই বলি না কেন। আব্বুর আইডি দিয়ে আমার তোমার লাইফ দেখছি ফার্স্ট টাইম, ডোন্ট মাইন্ড। কি গিফট চাবো? আগেও বলেছি, এখনো বলি, ভালোবাসা